গাইবান্ধা জেলায় চলতি মৌসুমে ১৩,৮২২ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ১,১৭৮ হেক্টর কম। এদিকে এবছর বন্যা না হওয়ায় পাটের ফলনে চাষিরা খুশি হলেও আবার চিন্তায় পড়েছেন শ্রমিক সংকট ও শ্রমব্যয় নিয়ে। একটা কৃষণের দাম মনে করেন যে ৫০০ টাকা, এই ৫০০ টাকা দিয়ে মনে করো এক মন পাটাই মনে করেন যে কাটাই হয় না। পাটের রং ভালো হতো, পাটের দাম ভালো হলো না, এখন পাটের দাম কম আছে, পানি খারাপ। পাটের আবাদ ঠিকভাবে করতে পারতেছি না, আমাদের খরচ বেশি হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও পাট লক্ষ্যমাত্রার কাছাকাছি অর্জিত হয়েছে ও পাটের বাজার মূল্য বেশি হওয়ায় আগামীতে পাট চাষিরা সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। লক্ষ্যমাত্রার তুলনায় সামান্য কম হলেও গত বছরের তুলনায় এবছর পাটের চাষ বেশি হয়েছে। কৃষি বিভাগ নিয়মিত কৃষকদেরকে পরামর্শ প্রদান, প্রশিক্ষণ প্রদান, এছাড়া বিনামূল্যে প্রণোদনার আওতায় কৃষকদেরকে পাটের বীজ এবং সার দিয়ে থাকে, যাতে করে এই জেলাতে পাটের আবাদ আরও বৃদ্ধি পায়। আমরা কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছি, আশা করি পরবর্তী বছরগুলোতে পাটের আবাদ আরও বৃদ্ধি পাবে। বর্তমান স্থানীয় হাটবাজারে প্রতিমন পাট ৩৮০০ থেকে ৪,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জমির উর্বরতা শক্তি বাড়াতে এবং পরিবেশ বান্ধব পাটজাত দ্রব্য পণ্য উৎপাদনে এবং পাট চাষির সংখ্যা বাড়াতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা চাষিদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।